হ্যালো এভরিওয়ান, তাহলে কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনার ডিভাইস বা কোনো কম্পিউটার অথবা ল্যাপটপকে যদি রাউটার থেকে লিমিট করে রাখা হয়, স্পিড লিমিট অথবা ব্লক করে রাখা হয়, সেটাকে আপনি বাইপাস করবেন কেমন করে? আমার এই মুহূর্তে আমার ডিভাইসটাকে এখন স্পিড লিমিট করে রাখা হয়েছে। সেজন্য আমি ফুল স্পিডটা পাচ্ছি না আমার রাউটার থেকে, যেটা আমার ইন্টারনেট প্রোভাইডার প্রোভাইড করতেছে। সো আমি যদি আমার স্পিডটা এখন চেক করি Ookla থেকে, আ স্পিডটা অনেক বেশি কম দেখাবে। বাট আমার স্পিডটা অনেক ভালো এর থেকেও। সো ১ম এ একটা জাম্প নিয়েছে, বাট স্পিডটা এখন আ অ্যারাউন্ড 10 Mbps এর মতো আছে। মিনস আমাকে 10 Mbps এরই লিমিট লাগাইছে। আ এখন আমার স্পিড টেস্টটা কমপ্লিট হোক। তারপরে আমি আবার এটা বাইপাস করব কেমন করে সেটা চেক করব। ওকে, আপলোড এবং ডাউনলোড স্পিড 10 Mbps এর মতোই লাগাইছে। সেজন্য আমার 10 Mbps এর উপরে যাচ্ছে না স্পিডটা। ওকে, এটা হচ্ছে আমার স্পিড টেস্টের রেজাল্ট। এখন আমাকে এটা বাইপাস করতে হবে। বাইপাস করার জন্য আমাকে একটা সফটওয়্যার নামাতে হবে। সেটা হচ্ছে এই সফটওয়্যারটা। সকল লিঙ্ক এবং সবকিছু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডেসক্রিপশন থেকে আপনি সবকিছু ডাউনলোড করে নিতে পারবেন, যেগুলো এই ভিডিওতে দেখানো হচ্ছে। এই সফটওয়্যারটা আপনি সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আ লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আপনি ডাউনলোড করে সরাসরি ইনস্টল করে নিতে পারবেন। ইজি একটা ব্যাপার। এখন আমার হচ্ছে এখান থেকে আমার যে নেটওয়ার্ক ইন্টারফেস দিয়ে আমি ইন্টারনেট কানেক্ট করেছি, সেটা হচ্ছে MAC অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। সেটার জন্য এই টুলটা ইউজ করব আমি। MAC অ্যাড্রেস চেঞ্জ করার মাধ্যমে আমি রাউটারকে বোঝাচ্ছি আমি নতুন আরেকটা ডিভাইস বা অন্য কোনো একটা ডিভাইস যেটাকে তুমি এখন লিমিট করোনি বা অন্য কিছু করোনি, সেটা আমি বোঝাচ্ছি রাউটারকে। আ আমার MAC অ্যাড্রেসটি আমি পিসি থেকেও দেখতে পারবো। আমি যদি CMD তে যাই, CMD থেকেও দেখতে পারবো। আর CMD মাধ্যমে শো করাতে হয়, সেজন্য আমাকে ipconfig/all দিতে হবে। এটার মাধ্যমে আমি MAC অ্যাড্রেসে শো করাতে পারবো। শুধুমাত্র ipconfig দিয়ে আমি MAC অ্যাড্রেসে দেখতে পারবো না। সো ipconfig/all দিয়ে আমি এন্টার করব। এন্টার করলে আমি দেখতে পারবো ফিজিক্যাল অ্যাড্রেস। এটা হচ্ছে আমাদের MAC অ্যাড্রেস। এটা হচ্ছে এই মুহূর্তের MAC অ্যাড্রেস। এটাকে আমি চেঞ্জ করব এই সফটওয়্যারের মাধ্যমে। সো এখন আমরা ইউজ করতেছি এই নেটওয়ার্ক কার্ড অথবা আমাদের ইথারনেট, যেটার মাধ্যমে ল্যান কেবলটা কানেক্ট করা হয়, সেটা আমি ইউজ করতেছি এখন। এটাকে আমি এখন চেঞ্জ করব। সো এখানে আমাদের ইথারনেটটা সিলেক্ট করব উপরেরটা। দেখুন এটাতেই আমার স্পিডটা আসতেছে। আমি যদি অন্য কোনো চেক করি, এটাতে কিন্তু অন্য কোনোতে স্পিড নাই। সো আমার উপরটাই হবে। এখানে আমি স্পিডটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের স্পিড মিটার রয়েছে, সেটাতে দেখতে পাচ্ছি। এখন যদি আমি ম্যাক অ্যাড্রেসে চেঞ্জ করি, র‍্যান্ডম, ওকে, চেঞ্জ নাও, চেঞ্জ হচ্ছে। চেঞ্জ সাকসেসফুল। আমার নেটটা চলে গেছে। একটু পরে আবার চলে আসবে। সো একটু ওয়েট করি অ্যান্ড হ্যাঁ, নেটটা চলে এসেছে। এখন যদি আমি এখানে দেখি ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস, এখানে দেখুন ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। আমি যদি উপরে যাই, ও এই তো এখানে ৭০ থেকে ইবি পর্যন্ত ছিল। এখন দেখুন এসি থেকে বিএফ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের নিউ ম্যাক অ্যাড্রেস। এখন যদি আমি স্পিডটা চেক করি, সো আমাদের লাস্ট স্পিডটা ছিল আ এত স্পিডটা ছিল আমাদের 10 Mbps এর মতো স্পিডটা ছিল। এখন যদি নতুন একটা স্পিড মিটার ওপেন করি, স্পিড টেস্ট ওপেন করি। সো এখন ওকে। এখন আমি স্পিডটা চেক করব। এখন আমার স্পিডটা অনেক ভালো আসবে আশা করি। হ্যাঁ, স্পিডটা অনেক ভালো এসেছে। লাস্ট টাইম ছিল হচ্ছে স্পিডটা লিমিট করার জন্য আমার স্পিডটা আসেনি। এটাকে আমি বাইপাস করলাম ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করার মাধ্যমে। সো এখন আমাদের স্পিডটা অনেক ভালো আসতেছে। আ যদি আপনার মনে হয়ে থাকে আপনার পিসিকে লিমিট করে রাখা হয়েছে, সো আপনি এটা ইউজ করতে পারেন ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে। ওকে। অলমোস্ট 40 এমপিএস এর মতো স্পিড আসতেছে। অ্যান্ড এটাই আমার রিয়াল স্পিড। ওকে। এটা হচ্ছে বিডিএক্স কানেক্টিভিটি। সেইজন্য বিডিএক্স স্পিডটা দেখাচ্ছে। আহ ওকে, এটা হচ্ছে আমার রিয়াল স্পিড। এটা হচ্ছে আমার লিমিট করার সময় যে স্পিডটা দেখাইছে এবং এটা হচ্ছে আমার রিয়াল স্পিড। এভাবে আপনি খুব সহজে আপনার পিসির ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে আ লিমিটেশন বাইপাস করতে পারবেন। অলসো আপনি যদি ওয়াইফাই অ্যাডাপ্টার অথবা মডিউল ইউজ করেন, তাহলে এখানে শো করবে। ওইটাতেও আপনি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। সো আপনার পিসিকে কোনোভাবেও কেউ ব্লক করে রাখতে পারবে না। জিনিসটা হচ্ছে এরকম। আ ওকে, আপনার যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অথবা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, সো মেক সিউর টু লাইক দিস ভিডিও অ্যান্ড অলসো আপনি যদি এটাকে আবার চেঞ্জ করতে চান, চেঞ্জ করে অরিজিনালি নিয়ে যেতে নিয়ে যেতে পারবেন। সো আমি যদি এটাকে আমি আগের যেটা আমার আসল ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস, সেটা যদি আমি শো করাতে চাই, এখানে আমি রিস্টোর অরিজিনাল।
এটা দিব। তাহলে আমার নেটটা আবার চলে যাবে। সো রিসেটটা হয়ে যাবে। ওকে, রিসেটটা হয়ে গেছে। অলসো এখানে স্পিডটাও দেখাচ্ছে আবার। সো আমি আবার দেব iFicon's fix/all। এই দেখুন আগেরটা আবার চলে এসেছে। আমি যদি দেখি ও ওকে। এটা হচ্ছে আমাদের ১ম এ যেটা দেখছিলাম সেটা চেঞ্জ করার পর আমাদের আসছিল হচ্ছে আ এটা হচ্ছে র‍্যান্ডম যেটা জেনারেট করেছিলাম। এখন আবার আমরা পুনরায় ব্যাক করেছি। সেজন্য আমাদের আগের যেটা ছিল সেটাই দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস যেটা আমার পিসিতে অ্যাসাইন করা রয়েছে। এটা হচ্ছে আমার ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস এবং আমি র‍্যান্ডম করার মাধ্যমে আমি চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা বাইপাসটা করতে পারবো। সো আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে মেক সিউর টু লাইক দিস ভিডিও। আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানাতে পারবেন। অ্যান্ড চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। অলসো নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।